আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের খেদমত উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে নামাজ ভঙ্গের কারণ প্রসঙ্গে। আসল বিষয়টা হচ্ছে এই যে আমরা অধিকাংশ মানুষ একথা জানি যে নামাজ ভঙ্গের মূলত 19টি কারণ। আসল বিষয়টা হচ্ছে এই নামাজ ভঙ্গের 19টি কারণ ব্যতীত আরও এমন কিছু কারণ রয়েছে যেই কারণ যদি কোনো মানুষের নিকট পাওয়া যায় তখন সেই ব্যক্তির নামাজটা নষ্ট হয়ে যাবে। যেমন সে কারণসমূহের মধ্য থেকে অন্যতম একটি কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি সেজদায় যায় তো সেজদায় যাওয়ার সময় তার দু পায়ের আঙ্গুলের অগ্রভাগ যদি জমিন থেকে বিচ্ছিন্ন থাকে, আলাদা থাকে, তখন ওই ব্যক্তির নামাজটাও হবে না। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে তিনি বর্ণনা করেছেন যে উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'যুমিন, যে আমি এ কথার উপরে আদিষ্ট হতে হয়েছি যে আল্লাহ তাআলা আমাকে 7টি অঙ্গের উপরে সেজদা করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। যেহেতু হাদিসের ভিতরে আদেশ এসেছে, হুকুম এসেছে, আমর শব্দ ব্যবহার করা হয়েছে, অবশ্যই এই হুকুমটা ওয়াজিবের ফায়দা দেয়। অতএব যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে তার উভয় পায়ের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগ যদি জমিন থেকে বিচ্ছিন্ন রাখে তখন তার নামাজটা হবে না। যেহেতু সে 7টি অঙ্গর মধ্য থেকে অন্যতম একটি অঙ্গ হচ্ছে দু পায়ের আঙ্গুলের অগ্রভাগ, আর 2টি অঙ্গ হচ্ছে 2 হাঁটু এবং 2 হাত, আর একটি অঙ্গ হচ্ছে কপাল নাক সহকারে। অতএব এই অঙ্গ যদি আমার জমিন থেকে বিচ্ছিন্ন থাকে অবশ্যই আমার সেজদা হবে না, আর সেজদা যদি না হয় নামাজ হবে না। কেননা আবার যদি সেজদা না হয় রাকাত পরিপূর্ণ হলো না। কেননা একটি রাকাত তখনই পরিপূর্ণ হবে যখন একটি রুকু এবং 2টি সেজদা পাওয়া যাবে। আর যদি অসতর্কতামূলকভাবে সামান্য সময়ের জন্য বিচ্ছিন্ন থাকে, সাথে সাথে আবার জমিনের সাথে মিলিয়ে করে দেয়, তখন সেটা মাকরুহের সাথে হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। আর দীর্ঘ সময় যদি বিচ্ছিন্ন থাকে তখন নামাজ ভেঙে যাবে। অবশ্যই এই বিষয়ের প্রতি আমরা যত্নবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ের প্রতি যত্নবান হয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।